আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদস টিউটোরিয়াল। আমরা সাউন্ড নাই এখনো না? সাউন্ড নাই। একটু একটু আমরা ওয়েট করি, একটু ধৈর্য ধরে। সাউন্ড প্রবলেম হচ্ছে, দেখছি। এখন আসছে? এখন আসছে? হ্যাঁ, আসছে আসছে, এখন আসছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস এটা আসলে 2 লেখা ছিল আগের হিসাব অনুসারে। এটা লেকচার 3 আসলে। মানে এই যে 4টা ক্লাস হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, এই 4টার হিসাব অনুসারে আজকে হলো ক্লাস 3। আচ্ছা, আশা করছি সাউন্ড ঠিক আছে। এবার আমরা খুব বেশিক্ষণ যাবত ক্লাস করব না, বা খুব বেশি কিছুও পড়বো না। আমরা সরল রেখার ঢাল নিয়ে দুই একটা কথা বলবো, এবং তার উপরে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করব, যেইগুলি থেকে আপনারা একটু কুইজে অ্যান্সার করতে পারবেন এবং ভালো করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আপনি এই ঢাল সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাকে করা হলে আপনি যেন উত্তর করতে পারেন। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনির স্যার সালাম দিয়েছেন আমাদের সবাইকে। আচ্ছা, হ্যাঁ, আমরা ওবায়দুল করিম আইডি থেকে আমরা লাইভটা 8টা শুরু করার কথা ছিল। আমরা প্রথমেই এই বিষয়টা ক্লিয়ার করেছি, আমাদের বিশেষ একটা কারণে শুরু করতে দেরি হয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আবারও প্রকাশ করছি দুঃখ যে দেরি হওয়ার কারণে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে যদি একটু 9-10-এ যে সংজ্ঞাটা শিখে আসছি আমরা, সেই সংজ্ঞাটা একটু লিখতে চাই। সরল রেখার ঢালের সংজ্ঞা 9-10-এ কি শিখে আসছি, সেই সংজ্ঞাটা আমরা একটু লিখব, তারপরে অন্য সংজ্ঞায় যাব আমরা। হ্যাঁ, তারপরে অন্য সংজ্ঞায় যাব। আচ্ছা, কি ছিল? কোন সরল রেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, লেখেন। কোন সরল রেখা, দেখেন, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে
এই সরল রেখাটা এইচএসসি লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সরল রেখাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা হ্যাঁ, কতটুকু উঠেছে কতটুকু হেঁটেছে এটা কেমনে হলো এটা আজকে আমরা একটু দেখবো, হ্যাঁ দেখার চেষ্টা করবো আর কি। কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলা হয়। আচ্ছা এখন আশা করি আপনারা কিছুই বুঝেন নাই, কিছু না বোঝারই কথা, না বোঝাটাই উচিত। এই সংজ্ঞা দিয়ে আসলে ঢাল সম্পর্কে খুব বেশি কিছু বোঝা যায় না, বোঝার কথা না। এটা হলো একটা মুখস্থ সংজ্ঞা যে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে। এইটুকু আমরা 9, 10 থেকে জানি। আচ্ছা এর সাথে আমরা একটু কথা অ্যাড করি, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা ছিল প্রথম সংজ্ঞাটা। আচ্ছা ঢালকে লেখেন, ঢালকে এম দ্বারা, স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। খুবই পরিচিত জিনিস, সবে আপনারা পারেন, একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, 1 নাম্বার। এরপর আসেন, আচ্ছা ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওকে। ঢাল এম ইকুয়ালস টু ট্যান থিটা। আচ্ছা এখন আমরা যদি একটু এই ঢালটা দেখাইতে চাই যে আসলে কিরকম ঢালটা, দেখেন এইখানে আপনাদের একটু কনফিউশন আছে, আমি একটু কনফিউশনটা দূর করে দিতে চাই। এটা আপনাদের 9, 10-এ মনে হয় এই হিসাবটা ছিল না, হ্যাঁ এই হিসাবটা মেবি ছিল না। দেখেন এই যদি একটা অ্যাক্সেস হয়, এটা একটা অ্যাক্সেস, হ্যাঁ ওকে মনে করেন এইটা একটা লাইন, এইটা একটা লাইন। এখন এই যে রেখাটা আমি নাম দিলাম হলো, এটা হলো এক্স অ্যাক্সিস, ভালো করে বুঝবেন, ওয়াই অ্যাক্সিস, এই লাইনটার নাম দিলাম আমরা এবি। দেখেন এখন এবি রেখাটা, এই যে এবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, এই যে কোণটা এইদিকে অ্যারো দেওয়ার কারণ কি, অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, এই জন্যে এই অ্যারোটা দিলাম, এটা হলো থিটা। এখন এই যে থিটা কোণটা উৎপন্ন করে, এই থিটা কোণের ট্যানজেন্টকে, অর্থাৎ এর সামনে ট্যান বসায় দেন, ট্যান থিটা, এই ট্যান থিটাকে বলা হয় এই এবি সরল রেখার ঢাল। এটা ছিল আমাদের ঢালের সংজ্ঞা থেকে চিত্রটা। আচ্ছা এখন একটু দেখেন, আমরা আর একটা ফিগার আঁকবো, দেখেন একটু খেয়াল করেন, আর একটা ফিগার আঁকবো, দেখেন আপনারা আমার সাথে একমত কিনা। এটা একটা অ্যাক্সিস আঁকলাম, আর একটা অ্যাক্সিস আঁকলাম, এরকম, হ্যাঁ আঁকলাম, ওকে। আর একটা রেখা আঁকলাম, মনে করেন এরকম, ওকে। এটা এক্স অ্যাক্সিস, ভালো করে বুঝবেন, এটা 9, 10 এটা মনে হয় না ছিল আপনাদের। এই রেখাটার নাম দিলাম সিডি রেখা। এখন যদি আমি আপনাকে বলি যে এই সিডি রেখার ঢালটা কত, সিডি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ কি আসলে উৎপন্ন করে? দেখেন একটু খেয়াল করেন, এখন আপনি বলতে পারেন স্যার এটা তো অরিজিন, এটা হলো অরিজিন মানে মূল বিন্দু, বাই ডিফল্ট এটার স্থানাঙ্ক 0,0। তো এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে মূল বিন্দু থেকে ডান দিকে হওয়া উচিত।
এই এই সংজ্ঞা অনুসারে কিন্তু এই মূলবিন্দু ডান পাশে অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল, যেমনটা এখানে ছিল। এই যে এখানে অ্যাঙ্গেলটা কোনটা, এটা এটা কিন্তু মূলবিন্দুর ডান পাশে আছে, বাট এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে এই অ্যাঙ্গেলটা মনে করেন এই যে এটা হলো আমার অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল তো মূলবিন্দু থেকে বাম দিকে, তাইলে আমি কিভাবে বলতে পারি যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ? এই যে এই জিনিসটা আপনাদের 9-10-এ মনে হয় না ছিল, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, তাহলে সারা জীবন কাজে লাগবে। সরলরেখার ঢাল নিয়ে কথা বললে আপনার অ্যান্সার করতে খুব ভালো লাগবে, আপনি অ্যান্সার ভুল করবেন না। মনে রাখবেন সরলরেখার ঢালের ক্ষেত্রে আপনি যে লাইনের ঢালটা বের করতে চাচ্ছেন, ভালো করে বুঝবেন, যে লাইনের ঢালটা বের করতে চাচ্ছেন, এখানে সিডি এখানে এবি, এইটার ডান দিকে, ভালো করে বুঝেন, এই যে এই সিডি লাইনটা, এই যে সিডি লাইনটা এর ডান দিক মানে হলো এইখানে, এই যে এইটুকু অংশ, আর এইটুকু কিন্তু বাম দিকের অংশ, এইটুকু কিন্তু বাম দিকের অংশ, এইটা আমরা চিন্তা করব না। এই ডান দিকে যে অংশটা, যে অ্যাঙ্গেলটা, এটা যদি মূলবিন্দু ডান পাশে হয় কোনো প্রবলেম নাই, মূলবিন্দুর বাম পাশে হলেও কোনো প্রবলেম নাই। মোট কথা হলো আপনি যে লাইনটা আঁকবেন এইটার ডান পাশে এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেইটাকে বলা হবে এই সরলরেখার ঢাল। এটা মূলবিন্দুর ডান পাশে হলেও প্রবলেম নাই, মূলবিন্দুর বাম পাশে হলেও প্রবলেম নাই। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আশা করছি বিষয়টা ক্লিয়ার এখন। তাইলে ঢাল নিয়ে আপনার এই প্রবলেম আর হওয়ার কথা না, যে আমরা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এই কোনটা মূলবিন্দুর ডান দিকে নাকি বাম দিকে আছে এটা চিন্তা করব না, চিন্তা করার দরকার নাই। আচ্ছা, তাইলে এই দুই প্রকারের ঢাল হইতে পারে। আচ্ছা গেল। এবার এই সংজ্ঞা থেকে বের হয়ে আপনারা যে ঢাল বের করার সূত্র লিখছেন y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 মানে রাইজ বাই রান, এইটা কোত্থেকে আসলো এইটা যদি একটু দেখতে চাই, হ্যাঁ এইটা যদি একটু দেখতে চাই। ওকে, অনেকেই বলছে ক্লিয়ার স্যার, হ্যাঁ আচ্ছা। এবার দেখেন চিত্র হতে ঢালের সংজ্ঞা। এইবার আমরা যদি একটা চিত্র আঁকি ঢালটা বের করার জন্য, তাহলে বিষয়টা কিরকম দেখাবে? অবশ্যই বিষয়টা খুবই ভালো দেখাবে, কোনো খারাপ দেখাবে না। দেখেন আমরা এবার একটু চিত্র থেকে ঢালের সংজ্ঞাটা দেখতে চাই। দেখেন একটা আমরা অ্যাক্সিস আঁকবো আর কি, এক্স অ্যাক্সিস, এটা মনে করলাম আমরা ওয়াই অ্যাক্সিস। দেখেন হ্যাঁ আঁকলাম, র্যান্ডম অ্যাক্সিস আঁকলাম। এখন আমরা একটা সরল রেখার ঢাল বের করতে চাই এই চিত্র থেকে, হ্যাঁ চিত্র থেকে। হ্যাঁ মিহি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তুই কেমন আছিস? আচ্ছা, এখন মনে করেন এখানে একটা স্ট্রেট লাইন আছে এরকম, এই যে হ্যাঁ এরকম আছে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন আছে, এর উপরে মনে করেন এইখানে একটা বিন্দু আছে, এইখানে আর একটা বিন্দু আছে, হ্যাঁ আচ্ছা। এখন আমরা এই দুইটা বিন্দু থেকে আমি কিন্তু এই চিত্র দিয়ে ঢালটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়েন। যদি ঢালটা শিখতে চান একটু মনোযোগ দিয়েন, আর শিখতে না চাইলে মনোযোগ না দিলে কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখেন এইটাকে মনে করছি আমরা পি, এইটাকে মনে করছি আমরা কিউ। এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরছি x1 y1, আর কিউ বিন্দু হলো আমার x2 y2, আর পি এটা হলো আমার x অ্যাক্সিস, এইটা y অ্যাক্সিস, এটা অরিজিন, এটা মনে করেন pm, এটা হলো qn। আচ্ছা দেখেন ফিগারটা ঠিক আছে কিনা, ফিগারটা সবাই বুঝতে পারলেন কিনা একটু বলেন। ওকে হ্যাঁ মাদিয়া চৌধুরী ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা এই রেখাটার নাম দিচ্ছি এবি, এবি রেখার ঢালটা আমরা বের করতে চাই, আর এবিটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে এই যে একটা অ্যাঙ্গেল ফর্ম করে, এই অ্যাঙ্গেলটা থিটা, অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা তাহলে এখন দেখেন আমরা যেটা করলাম
পি একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, দেখেন শান্তি লাগবে, এবং কিউ হলো x2, যেটা পরে আসছে 9 10-এ, কেমনে আসছে দেখেন না, এখন একটু দেখেন, পি x1 y1, কিউ হলো x2 y2। আচ্ছা, এরপরে PM পারপেন্ডিকুলার টু OX, দেখেন PM পারপেন্ডিকুলার টু OX, অর্থাৎ PMটা OX রেখার উপরে লম্ব, এবং QN পারপেন্ডিকুলার টু OX। আচ্ছা, PM এবং QN দুইটা রেখাই OX রেখার উপরে লম্ব, OX রেখার উপরে লম্ব। আচ্ছা, এখন একটু চিন্তা করেন, এই যে পি বিন্দুটা, এইটার স্থানাঙ্ক x1 y1 হওয়া মানে হলো OM, এখান থেকে এইটুকু কত x1, এইটুকু কত y1, মানে এই যে এই অংশটুকু হলো আমার y1, আর এই অংশটুকু হলো আমার y2, হ্যাঁ, আর এইটুকু হলো আমার x1, আর ON এই পুরোটুকু হলো আমার x2, তাহলে এইটুকু কত আর এইটুকু কত দেখেন। তাইলে আমরা একটু লিখে নেই এখানে, দেখেন OM কত x1, OM x1, তারপরে PM y1, তারপরে ON হলো x2, ON x2, আর QN হলো আমার y2। এখন যদি আপনাকে বলা হয় যে এই লেন্থটুকু একটু বের করেন, MNটা বের করেন, আর এই যে এটা নাম দিলাম আমরা PQR, দিলাম নামটা দিলাম আর PQR, হ্যাঁ, ত্রিভুজটা, তাহলে এই QR এইটুকু লেন্থ কত? আমরা যদি একটু চিন্তা করি যে MN সমান, দেখেন দেয়ারফর MN সমান, MN মানে হলো পুরা ON থেকে OM মাইনাস করতে হবে না, দেখেন ON মাইনাস OM, তাইলে OM মানে কত, ON হলো x2, এই যে x2 মাইনাস OM কত x1। ওকে, সিমিলারলি আমরা যদি PRটা বের করতে চাই, QR, দেখেন QR সমান পুরাটা কত QN, এই পুরাটা QN মাইনাস এই QN মাইনাস RN, হ্যাঁ, দেখেন QN মাইনাস RN, একটু খেয়াল করেন, দেখেন QN মানে কত, QN মানে হলো y2 মাইনাস এই RNটা কার সমান, RNটা হলো PM এর সমান, দেখেন PM এর, লিখে দেই কথাটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। QNটা হলো আপনার QN লিখলাম, মাইনাস RN মানে হলো PM, তার মানে y2 মাইনাস y1, দেখেন তাইলে আমরা কিন্তু কিওয়ার্ডটা পেয়ে গেলাম, এটুকু কত, এইটুকু হলো y2 মাইনাস এই যে y1, হ্যাঁ, আর MN সমান PR, MN সমান কি PR, এই যে এইটা একটু খেয়াল করেন, এই যে এইটা, হ্যাঁ, আচ্ছা, আর এইটুকু দেখেন। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে PR এবং এই OX, এটা সমান্তরাল রেখা, এটা হলো ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ, অনুরূপ কোণ, এটা হলো থিটা। তাহলে আপনি লিখতে পারেন যে এখন আমরা কি বের করতে চাই, AB রেখার ঢাল বের করতে চাই। দেখেন AB রেখার ঢাল M সমান tan এই অ্যাঙ্গেলটা BAX, দেখেন tan BAX, or M equals to tan BAX কে আমরা কি লিখতে পারি, BAX এর অনুরূপ কোণ হলো QPR, হ্যাঁ, QPR, আচ্ছা ওইটা কি থিটা,
তাহলে m ইকুয়ালস টু tan থিটা। tan থিটা মানে কি? tan থিটা মানে হলো লম্ব বাই ভূমি। লম্ব কোনটা এখানে? লম্ব হলো QR, QR, এই যে QR বাই ভূমি কোনটা? ভূমি হলো PR, এই যে PR, PR or m ইকুয়ালস টু QR মানে কত বের করে রাখছেন দেখেন, QR মানে কত? y2 মাইনাস y1, এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই PR কত? PR মানে হলো এই যে x2 মাইনাস x1। এই যে এইভাবে আসছে হলো আপনার ঢাল m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা আরো ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যা আমরা এখন দিচ্ছি না, সময়ের অভাবে। হ্যাঁ, এটা আরো ব্যাখ্যা আছে, আরো সুন্দর করে এটা প্রুফ করা যায়। আমরা 9-10 কথার সাথে একটু একটা কথা জুড়ে দিতে চাই, লিখে দিতে চাই, সেটা হলো যে ঢালটা হলো আসলে, আমরা এখানে লিখে দেই, এখানে লিখে দেই। হ্যাঁ, ঢালের সংজ্ঞাটা আরেকটা লিখে দেই, এখানে লিখে দেই আমরা এভাবে। কোন সরল রেখার দেখেন, কোন রেখার প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য কোটির যে পরিবর্তন হয় তাকে ওই রেখার ঢাল বলে। এটার খুব সুন্দর ব্যাখ্যা আছে, আমরা সময়ের অভাবে দিতে পারবো না এই ব্যাখ্যাটা। এটা আমরা ইনশাল্লাহ অন্য সময় দিব আর কি। আচ্ছা, কোন রেখার প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য কোটির যে পরিবর্তন হয় তাকে ওই রেখার ঢাল বলে। আচ্ছা, না এই প্রমাণ পরীক্ষায় আসবে, এই প্রমাণটা হলো আপনার নিজের বোঝার জন্য। এই প্রমাণটা পরীক্ষায় কখনো আসবে না, আচ্ছা, ঢাল সংক্রান্ত ঢাল নির্ণয়ের পদ্ধতি কয়টা আছে? আপনারা মোটামুটি একটা পদ্ধতি শিখছেন, দুইটা পদ্ধতি শিখছেন। দেখেন, ঢাল নির্ণয়ের পদ্ধতি নাম্বার 1, এটা আপনাদের কাজে লাগবে, ভালো করে খেয়াল করবেন। ঢাল নির্ণয়ের পদ্ধতি, হ্যাঁ, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দেখেন, যদি দুটি বিন্দু দেওয়া থাকে, তাহলে ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা, এটা হলো একটা, যেটা আপনারা 9-10 অসংখ্যবার ইউজ করে আসছেন। একটা কি? দুটো বিন্দু দেওয়া থাকলে ঢাল ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সেকেন্ড, সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে, দেখেন, সরল রেখার সমীকরণ, আমরা এক্সাম্পল দেখব। সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে সমীকরণটিকে, দুইটা পদ্ধতি এখানে আছে, দেখেন, দুইটা পদ্ধতি এখানে আছে। সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে সমীকরণটিকে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখে x এর সহগ বের করলেই ঢাল পাওয়া যাবে। দেখেন, সেকেন্ড পদ্ধতি কি বললাম?
আচ্ছা, এক্স এর সহগ বের করলে কি হয়, ঢাল পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন এই যে সরল রেখার সমীকরণটা খেয়াল করেন, y ইকুয়ালস টু mx প্লাস c। এই এমটা কি, এমটা হলো রেখার ঢাল। এমটা কি, এমটা হলো রেখার ঢাল। এই যে এক্স এর সহগটা হলো এম। এখন আপনি যদি এইটা না করতে চান তাইলেও ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে দেখেন, আমরা এই যে কোনো র্যান্ডম সরলরেখাকে এই আকারে না লিখলেও আমরা ঢাল বের করতে পারবো। কিরকম দেখেন, যে কোনো সরলরেখার ঢাল, এটা বেশি ইউজ করবেন এমসিকিউ এর জন্য। যে কোনো সরলরেখার ঢাল সমান মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। কি লিখলাম, যে কোনো সরলরেখার ঢাল সমান এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, সামনে একটা কি থাকবে, মাইনাস থাকবে। এইটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব ঢাল নির্ণয়ের জন্য। সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ওইটাকে এই ফরম্যাটে নিয়ে আসা দরকার নাই, ডিরেক্টলি আপনি এই সূত্র ইউজ করে ঢালটা বের করতে পারবেন। আচ্ছা, তানভীর ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা দুই একটা অঙ্ক প্র্যাকটিস করতে যাওয়ার আগে একটু ছোট কয়েকটা কথা বলবো। হ্যাঁ দেখেন, খুব ছোট্ট একটা ক্লাস। কোন রেখার, এটা কোন হয়ে গেছে, কোন রেখার উপর লম্ব রেখার ঢাল, দেখেন সব এমসিকিউ। হ্যাঁ, যেহেতু কুইজ কম্পিটিশন আছে শুধু এমসিকিউ এর জন্য বলছি আর কি। কোন রেখার উপর লম্ব রেখার ঢাল, দেখেন দুটি সরল রেখা পরস্পর লম্ব হবে যদি এদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। হিসাবটা একটু বুঝেন, যদি দুইটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হয় তাহলে তারা কি হয়, পরস্পর লম্ব হয়। ধরেন যদি, অর্থাৎ লিখে দেয় এখানে, অর্থাৎ m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, যদি ঢাল দুটো m1 m2 হয় তাদের প্রোডাক্ট কত হবে, -1 হবে। তাহলে তারা কি পরস্পর লম্ব। যদি কোনো রেখার ঢাল m হয় তবে তার লম্ব রেখার ঢাল, দেখেন যদি কোনো রেখার ঢাল m হয় তবে তার লম্ব রেখার ঢাল হবে, কি হবে, -1/m। কারণ দেখেন এই দুইটা গুণ করেন, m ইন্টু -1/m ইকুয়ালস টু কি হবে, -1। এই কারণে তারা পরস্পর কি হবে, লম্ব হবে। এইগুলি এমসিকিউতে লাগবে, খুব লাগবে। এইচএসসি তে ম্যাথ পড়লে এইগুলি ম্যান্ডেটরি লাগবেই, আপনার কোনো উপায় নাই। আচ্ছা গেল। হ্যাঁ, তাইলে দুটি রেখা পরস্পর লম্ব হওয়ার জন্য ঢাল দ্বয়ের গুণফল কি হতে হয়, -1। আর একটু কথা একটু বলি। হ্যাঁ, আচ্ছা, একটু একটা বিশেষ নোট লেখেন। এটা আপনি 9-10-এ পড়ছেন কিনা আমি জানি না, একটু লিখে রাখেন, কাজে লাগবে। কি লিখবেন, এক্স অক্ষ, সব এমসিকিউ এর জন্য এইগুলি পড়লে ঢাল সম্পর্কিত যত এমসিকিউ পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত পয়দা হবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। আপনি আরামসে পারবেন, 10 সেকেন্ডে আনসার বলে ফেলতে পারবেন। এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল
কি লিখলাম? এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সাথে লম্ব, বা ওয়াই অক্ষের সাথে লম্ব। এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই অক্ষের লম্ব, ওয়াই অক্ষের সাথে লম্ব। এক্স অক্ষের সাথে সমান্তরাল মানে হলো ওয়াই অক্ষের উপরে কি হবে? সেটা লম্ব হবে। ওয়াই অক্ষের সাথে লম্ব রেখার ঢাল কিয়ামত পর্যন্ত শূন্য। মনে রাখবেন, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ঢাল সবসময় কি হবে? শূন্য। এবং আচ্ছা, আরেকটা লিখে দেই, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের অপোজিটটা, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সাথে লম্ব, ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব রেখার ঢাল অসংজ্ঞায়িত। লম্ব রেখার ঢাল কেন অসংজ্ঞায়িত বলেন তো? এটা লিখে দিচ্ছি, লম্ব রেখার ঢাল অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কারণ সাইড নোট দেন tan 90 ইকুয়ালস টু অসংজ্ঞায়িত। আর এখানে কেন শূন্য হয়? কারণ tan 0 এর মান হলো 0, tan 0 ইকুয়ালস টু 0, এই কারণে শূন্য হয় আর এই কারণে লম্ব হয়। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর্য সান্নাল, তুই এই ক্লাস করে কি করবি? তুই সব পারিস এগুলি, এসব বাদ দিয়ে পড়াশোনা কর। এই দুটা মনে রাখবেন, এক্স অক্ষের সাথে সমান্তরাল তার মানে ওয়াই অক্ষের উপর লম্ব, সমস্ত রেখার ঢাল কত? শূন্য। আর ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কিন্তু এক্স অক্ষের উপর লম্ব, এইগুলি কি হবে? ঢাল অসংজ্ঞায়িত, কারণ tan 90 মান অসংজ্ঞায়িত আর tan 0 এর মান 0। ওকে, এবার আমরা একটু আসি কোন রেখার সমান্তরাল রেখার ঢাল। ওকে, লেখেন, দুটি রেখা পরস্পর, দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে যদি এদের ঢালদ্বয় সমান হয়, অর্থাৎ m1 ইকুয়ালস টু m2 হয়। দুইটা ঢাল সমান হলে আমরা বলবো যে এই রেখা দুটি পরস্পর সমান্তরাল। আচ্ছা, এবার আসেন আমরা আর একটা জিনিস লিখতে চাই, সেটা হলো একটা অ্যাডিশনাল কথা। যদি কোণটি স্থূল কোণ হয় তাহলে ওই রেখার ঢাল, কি লিখলাম? যদি কোণটি স্থূল কোণ হয় তাহলে ওই রেখার ঢাল ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক, মনে রাখবেন। আর যদি সব এমসিকিউ এর জন্য কোণটি সূক্ষ্ম কোণ হয়
তবে ওই রেখার ঢাল কি হবে? ধনাত্মক। এই আচ্ছা, এবার আমরা দুই একটা ছোট্ট অঙ্ক একটু যদি প্র্যাকটিস করতে চাই তাহলে বিষয়টা কেমন দেখায়? ভালোই দেখাবে। দেখেন, দেখেন প্রথমে আমরা যে কয়টা প্যাটার্নে সরলরেখার ঢাল বের করতে পারি সেই সবগুলি এখানে দেওয়া আছে। এই কয়টা আপনি শিখতে পারলে ঢাল সম্পর্কিত এমসিকিউ যত পৃথিবীতে আছে আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আনসার বলে ফেলতে পারবেন, অসুবিধা হওয়ার কথা না। তো ওয়ালাইকুম আসসালাম মঞ্জির সাদি, ওয়ালাইকুম আসসালাম, তোকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দেখেন, এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল নির্ণয় করো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে 19 সালে আসছে। দেখেন 19 সালে আসছে, 30 সেকেন্ড লাগবে না, 20 সেকেন্ডের অঙ্ক। এই যে বিন্দু দুটি কি প্রদত্ত? 2 মার্কসে আসলে এভাবে লিখবেন, প্রদত্ত বিন্দু দুটি। আপনাদের কম্পিটিশনে এই টাইপের অঙ্ক দেওয়া হবে। হ্যাঁ, প্রদত্ত বিন্দু দুটি কি আছে? -2 -5 এবং 3 -4। এখন বলছে এই দুইটা বিন্দু যোগ করলে যে সরল রেখাটা পাওয়া যায় তার ঢাল নির্ণয় করো। ভেরি সিম্পল জিনিস। কি লিখবো? অতএব প্রদত্ত বিন্দু দুটি দিয়ে অতিক্রমকারী এই দুইটা বিন্দু দিয়ে যে সরল রেখাটা যাবে অতিক্রমকারী সরল রেখার ঢাল। এখন একটু চিন্তা করেন যে আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার জন্য কোন সূত্র ইউজ করব? অতিক্রমকারী সরল রেখার ঢাল। এই যে সূত্রটা একটু লিখে নেন, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এখন আপনি চাইলে এটাকে x1 y1 এটাকে x2 y2 মনে করতে পারেন, আবার চাইলে এটাকে x1 y1 এটাকে x2 y2 মনে করলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আবার এখানে খেয়াল করবেন, y1 - y2 লিখতে পারেন, নিচে তাহলে x1 - x2 লিখতে হবে, কোনো অসুবিধা নেই, এটাও চলবে, কোনো প্রবলেম নাই। তাহলে মনে করছি আমরা এটা x1 y1 x2 y2, এই যে y2 মাইনাস এই মাইনাসে প্লাস y1, এই যে x1 y1 x2 y2 y2 - y1 ডিভাইডেড বাই x2 x1 y1 x2 y2, এই যে x2 মাইনাস x1 মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়ালস টু কত হলো? 5 - 4 দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 5। এইটা হলো এই সরল রেখার ঢাল। দেখেন ওকে, আচ্ছা এটা প্রথম মেথড গেল না? নেক্সট মেথডে যান। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 23। আমি কয়েকটা প্রশ্ন নিয়েছি যেটা বোর্ডেও আসছে, ভর্তি পরীক্ষাতেও আসছে। হ্যাঁ, মিক্স করে নিছি আর কি। দেখেন 6x প্লাস 5y প্লাস 25 ইকুয়ালস টু 0। এত সরল রেখার ঢাল কত? আমি দুইটা মেথডে বের করে দেখাই। প্রথম মেথড, হ্যাঁ, মেথড 1, মেথড 1। দেখেন এখানে আমরা কি করব? রেখাটা তুলব, 6x প্লাস 5y প্লাস 25 ইকুয়ালস 0। এটাকে আমরা সরল রেখার স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসবো, -6x minus 25 or y equals to -6x by 5 minus 25 by 5। এটা কাটলে কত হয়? 5। তার মানে হলো y equals to -6 by 5 into x minus 5। তাহলে দেখেন y equals to mx plus c, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা কি বলতে পারি? ঢাল m equals to -6 by 5। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখন যদি আপনি এত কিছু না করতে চান
মেথড 2। দেখেন এই লাইনটা তুললেন 6x প্লাস 5y, এটা আপনাদের 9 10 আপনারা করছেন কিনা আমি জানি না। এত রেখার ঢাল, রেখার সমান, সূত্র কি লিখে দিছিলাম? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। কি লিখছিলাম? মারুফ হোসেন আইডি থেকে। মারুফ হোসেন কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি তোদেরকে অনেক মিস করি বাপ, অনেক মিস করি। আশা করছি অনেক ভালো আছিস। সরলরেখার ঢাল মাইনাস এক্স এর সহগ, দেখেন মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। তাহলে কি হবে? কিচ্ছু করা লাগবে না, এই যে আপনি লিখবেন মাইনাস এক্স এর সহগ কত 6 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত 5। 10 থেকে 15 সেকেন্ড লাগবে আপনার এটা লিখতে, এর বেশি কোনোভাবেই লাগবে না। ওকে আচ্ছা নেক্সট। হ্যাঁ মারো ঠিক আছে, তো মনে আছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট এটা আবার দেখেন রিসেন্ট আসছে, জাহাঙ্গীরনগরে 21-22 সেশনে আসছে, হ্যাঁ গত বছর আসছে আর কি। দেখেন কি বলছে? এত রেখার উপর লম্ব রেখার ঢাল। ভেরি গুড কোশ্চেন। 3x মাইনাস 6y প্লাস 2 ইকুয়ালস টু 0। তো আমরা জানি দুটা রেখা পরস্পর লম্ব হওয়ার জন্য একটা কন্ডিশন স্যাটিসফাইড হতে হয়, সেটা হলো m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। এই কন্ডিশন স্যাটিসফাইড হইলে আমরা বলতে পারি যে রেখা দুটি পরস্পর লম্ব। আচ্ছা তাইলে আমরা এইটার ঢাল আগে বের করি। হ্যাঁ দেখেন রেখাটির ঢাল, রেখাটির ঢাল সমান, তা আমরা কি জানি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাইলে এই মাইনাসে মাইনাসে প্লাস কাটলাম ইকুয়ালস টু হাফ। এখন দেখেন একটা সরল রেখার যদি ঢাল হাফ হয় তার উপর লম্ব রেখার ঢাল কি হইতে হবে? কি হইলে দুইটা গুণ করলে -1 হবে? ওকে দেখেন আমরা জানি অ্যান্সার -2, কিন্তু 2 মার্কসের জন্য আসে। রিটেন পার্টে আসলে আপনি কিভাবে লিখবেন? লিখবেন ধরি, দেখেন ধরি লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল m। হ্যাঁ তাইলে প্রশ্ন মতে এই দুইটার গুণফল কি হবে? এই ঢাল দুইটার গুণফল কি হবে? হাফ ইন্টু m ইকুয়ালস টু -1। দুইটা ঢালের গুণফল -1 হলে তারা পরস্পর লম্ব। তাইলে আমরা যদি একটু এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হয় দেখেন তো, একটু ক্রস গুণ করেন, m ইকুয়ালস টু -2, তার মানে লম্ব রেখার ঢালটা কত? -2। এই দেখেন এই হাফের সাথে -2 গুণ করেন, হাফ ইন্টু -2 গুণ করলে কত হয়? এই যে -1। দুইটা ঢালের গুণফল -1 হয়ে তারা কি হয়? পরস্পর লম্ব হয়। আশা করছি এই ঢাল বের করতে কোনো প্রবলেম হওয়ার কথা না আর। ওকে ঢাল বের করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, আশা করা যায়। ওকে নেক্সট এটা আসছে বরিশাল বোর্ড 2022 ঢাল। এই যে 4-5টা অঙ্ক দেখাইলাম ভর্তি পরীক্ষা এবং এইচএসসি বেস্ট, এই টাইপের অঙ্কের বাইরে, এই টাইপের অঙ্কের বাইরে কখনো ঢাল সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নাই। আপনাদের যে কুইজটা হবে, কুইজে ম্যাথের কোশ্চেন থাকবে,
কুইজে ম্যাথের কোশ্চেন থাকবে মোটামুটি 3 টাইপের। একটা হলো, আমি একটু বলে দেই, কুইজের প্রশ্ন, হ্যাঁ, কুইজের প্রশ্ন। 1 নাম্বার হলো 2টা বিন্দু দেওয়া থাকবে, 2টা বিন্দু, একটা হলো 2টা বিন্দুগামী, 2 নাম্বার হলো রেখা দেওয়া থাকবে, আর একটা হলো থিটার মান বের করতে বলবে, হ্যাঁ, কোনটা বের করতে বলবে, কোনটা বের করতে হবে, এই 3টা টাইপ থেকে আপনাদের কুইজের কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, মানে এইগুলোই হবে আর কি। এই 3টা টাইপ থেকে কুইজের কোশ্চেন হবে। আচ্ছা, দেখেন, তাইলে বলছি এত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন, এই যে বললাম কোণ বের করতে বলবে, এত রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই কোণটা আপনাকে বের করতে বলছে। তাইলে আমরা জানি যে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা ট্যানজেন্টকে বলে ওই রেখার ঢাল। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হবে হলো কি, প্রথম কাজ হবে এখান থেকে ঢালটা আগে বের করা। দেখেন কি আছে রেখাটা, 3x প্লাস √3y মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটাকে যদি একটু y ইকুয়ালস টু mx প্লাস c এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো ঢালটা কত। আচ্ছা দেখেন, √3y ইকুয়ালস টু মাইনাস 3x প্লাস 10, হ্যাঁ, or y equals to minus 3 by √3 into x plus 10 by √3, হ্যাঁ। আচ্ছা, or এই যে √3 থেকে কাটলে কত থাকবে, এই যে √3 আসবে একটা, না? তাইলে আমরা বলতে পারি যে or y equals to minus √3x প্লাস 10 বাই √3। তাহলে দেখেন এই যে x এর সহগটা কত, x এর সহগটা হলো মাইনাস √3, তাহলে এই রেখার ঢাল কত, মাইনাস √3। আমাকে এখন অ্যাঙ্গেলটা বের করতে বলছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন বলতে পারি যে রেখাটির ঢাল m সমান, দেখেন আমরা রেখাটির ঢাল m সমান কি লিখতে পারি, m সমান লিখতে পারি মাইনাস √3, এই যে মাইনাস √3। দেখেন এখন আমরা কিন্তু জানি যে ঢাল m ইকুয়ালস টু tan থিটা, ভালো করে বুঝবেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সাইড নোট দিয়ে রাখেন বোঝার জন্য, সিন্স m ইকুয়ালস টু সরলরেখার ঢাল m ইকুয়ালস টু কি, tan থিটা, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয় এবং m ইকুয়ালস টু tan থিটা। ওকে, আচ্ছা এবার আসেন, আমাকে অ্যাঙ্গেলটা থিটার মানটা বের করতে হবে, না? দেখেন এই যে tan থিটা ইকুয়ালস টু মাইনাস লিখলাম, এখন দেখেন tan কত ডিগ্রির মান, √3। আমরা জানি tan 60 মান √3, 60 মানে হলো আমরা অবশ্যই এখানে অ্যাঙ্গেলটা ডিগ্রিতে লিখবো না, রেডিয়ানে লিখবো। কিসে লিখবো, রেডিয়ানে লিখবো। রেডিয়ান মানে পাই দিয়ে লিখবো, পাই বাই 3, কারণ tan 60 মান হলো √3, তো মাইনাসটা যা ছিল রেখে দিলাম, আর tan 60 পাই বাই 3 মানে 60 ডিগ্রি, tan 60 মান হলো √3। আচ্ছা এখন একটু সাইড নোট দেন, এখানে কি লিখবেন, সিন্স tan 60 ইকুয়ালস টু √3। ওকে, আচ্ছা
এখন চিন্তা করো, আমার তো লাগবে থিটার মানটা লাগবে। তো এই মাইনাস থাকার কারণে, ভালো করে বুঝবেন, এই মাইনাস থাকার কারণে এই ট্যান দুই পাশ থেকে আমি বাদ দিতে পারবো না। তাইলে দেখেন আপনাদের ত্রিকোণমিতির 8.3 তে এই হিসাবটা ছিল কিনা দেখেন তো একটু। ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান পাই মাইনাস পাই বাই 3। দেখেন এই পাই মানে কি 180, 180 মানে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মানে 90 ইন্টু জোড় সংখ্যা, ট্যান থাকবে। আর পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে ট্যানটা নেগেটিভ, এই দেখেন নেগেটিভ। তার মানে এই লাইন সলভ করলে দেখেন একটু এখানে লিখে দেখাই আমি, এই লাইন সলভ করলে ট্যান পাই মাইনাস পাই বাই 3 সমান মাইনাস ট্যান পাই বাই 3, অর্থাৎ ট্যান 180 মাইনাস থিটা মানে হলো মাইনাস ট্যান থিটা। এই লাইনটা সবাই বুঝছেন কিনা বলেন? এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা ইম্পর্টেন্ট। আমরা এখানে সাইড নোট দিয়ে দিব। সাইড নোট দিব কি আমরা, ট্যান 180 মাইনাস থিটা মানে হলো, সাইড নোট কি দিব, সিন্স ট্যান পাই মাইনাস থিটা মানে হলো মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। এবার দেখেন ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান, এই যে পাই মাইনাস পাই বাই 3 এলসিএম করলে কি হবে, 2 পাই বাই 3, 2 পাই বাই 3। এইবার দুই পাশ থেকে ট্যানটাকে বাদ দিলে থিটা ইকুয়ালস টু 2 পাই বাই 3। এইটা হলো অ্যাঙ্গেলটা, যত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পাই বাই 3 মানে 60 ইন্টু 2, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হলো অ্যান্সার। এই টাইপের অঙ্ক ভর্তি পরীক্ষায় বেশি আসে। ক্লিয়ার স্যার, ভেরি গুড। এগুলো ক্লিয়ার হওয়ারই কথা, মানে খুবই সহজ জিনিস এগুলি, না পারার কোনো কারণ নাই। তো আমরা একটু চেষ্টা করছি আপনাদেরকে, শুধু যেহেতু এইচএসসিতে আপনি যদি সায়েন্স পড়েন, আপনার সরল রেখা পড়া ছাড়া কোনো গতি নাই। সরল রেখা না পারলে আপনি অনেকগুলি চ্যাপ্টার পারবেন না, মানে আপনি সরল রেখা তো পারবেনই না, এটা না পারলে এটা অ্যান্সার করতে পারবেন না, তারপরে আপনি কনিক অ্যান্সার করতে পারবেন না, অনেকগুলি জিনিস আপনি পারবেন না। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, অনেকে বলছে ক্লিয়ার স্যার, ঠিক আছে, মিলা বলছে ক্লিয়ার, তাসলিমা বেগম আইডি থেকে বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা ক্লিয়ার হওয়াই উচিত, ক্লিয়ার না হওয়ার কোনো প্রকার কারণ নাই, খুবই সহজ জিনিস। এখন আপনাদের জন্য আমি যদি কয়েকটা কি বলে ওটাকে, প্র্যাকটিসের জন্য কয়েকটা ম্যাথ দেই, তাহলে কেমন দেখাবে বিষয়টা। দেখেন বলছিলাম যে ছোট্ট একটা ক্লাস নিব, মানে শুধু সরলরেখার ঢাল সম্পর্কে কয়েকটা কথা বলবো। ঢালের এখানে আমরা একটু যদি দেখাইতে চাই, এই যে ম্যাথ তো প্র্যাকটিস করলাম, তার আগে আমরা একটু এখানে আসি। দেখেন এই যে এখানে এই লাইনটাতে দেখেন, এখান থেকে আমরা এই যে রাইজ বাই রান যেটা বলেন আপনারা, যে y2 - 1 ডিভাইড বাই x2 - x1, এটা কিভাবে আসছে আমরা এটা দেখলাম। এটা আরো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া যায়, আরো অনেক সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আজকে আমরা ইচ্ছা করে এত বড় ব্যাখ্যাতে গেলাম না। হ্যাঁ, আমরা চেষ্টা করব আগামী সময় কোনো সময় আবার এই ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়ার জন্য আর কি। আপাতত আপনারা এইটুকু বুঝতে ঢাল অ্যান্সার করতে পারবেন, এটা নিয়ে সুন্দর করে আরো ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। তো এইটুকু শুধু আপনাদেরকে আমি যেহেতু বললাম যে প্রিলিমিনারি স্টেজে শুধু একটু কিভাবে আসছে জিনিসটা দেখানোর চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, এটা আর যে এই জিনিসগুলো যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু 9, 10 এর বইয়ে নাই, এই সংখ্যাটা কিন্তু 9, 10 এর বইয়েতে না, এটা ইন্টারমিডিয়েটে আছে আর কি, এটা আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে জিনিসগুলো একটু বললাম, যেটা হলো যে এই যে তিনটা ঢাল নির্ণয়ের পদ্ধতি, 1টা 2টা 3টা, এছাড়া ঢাল নির্ণয়ের কোনো পদ্ধতি নাই। এই তিনটার যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। 2 মার্কসে আসলে অবশ্যই এই মাঝখানেরটা ইউজ করবেন, আর এমসিকিউ এর জন্য এই যে এটা -x এর সহগ বাই y এর সহগ, এটা ইউজ করবেন। হ্যাঁ,
আর লম্ব রেখার ঢাল হইতে হলে m1 m2 -1 হইতে হবে, এটা মনে রাখবেন। আর এই দুইটা স্টার দেওয়া জিনিস, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ঢাল সবসময় কি হবে? 0। এমসিকিউতে এগুলি আসতে পারে। আর ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? তখন আমি একটু যদি দেখাইতে চাই, মনে করেন যে এই রেখাটা, হ্যাঁ, এই রেখার উপরে এই যে লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু ট্যান থিটা, ঢাল কি ট্যান থিটা, ট্যান 90 অসংজ্ঞায়িত, এই জন্য এই ঢালটা অসংজ্ঞায়িত। আর এক্স অক্ষের সমান্তরাল হলে ঢালগুলো কি হয়? 0 হয়, কারণ তখন ট্যান 0-র মান কত? 0। আচ্ছা, এটা মনে রাখতে হবে। তারপরে সমান্তরাল রেখার ঢাল, সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হইলে দুইটা রেখা ঢাল সমান হয়, m1 = m2 হয়। আর এইটা একটু খেয়াল করুন, এমসি সব এমসিকিউ এর জন্য, যদি অ্যাঙ্গেলটা স্থূলকোণ হয় মানে মোর দ্যান 90, অ্যাঙ্গেলটা স্থূলকোণ মানে কি? মোর দ্যান মানে গ্রেটার দ্যান 90 চেয়ে বড় হয়, তাইলে কি হয়? ওই রেখার ঢালটাকে আমরা বলি ঋণাত্মক ঢাল, হ্যাঁ। আর যদি অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 হয় মানে সূক্ষ্মকোণ হয়, তাহলে ওটাকে আমরা বলি ধনাত্মক ঢাল। আচ্ছা, এরপরে এই যে একটা প্যাটার্ন দেখেন, এটা আসছে ভর্তি পরীক্ষায় আসছে একবার, এইটা একটা প্যাটার্ন, এটা 23 সালে আসছে, গতবার আসছে আর কি ময়মনসিংহ বোর্ডে। আর এইটা আসছে হলো 21-22 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, হ্যাঁ। আচ্ছা, আর এটা আসছে বরিশাল বোর্ড 22-এ। এই 4টা টাইপের অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি যে আল্লাহ চায় তো এখান থেকে অঙ্ক আসে, আপনারা পারবেন। এখন আপনাদের জন্য কয়েকটা অঙ্ক আমি একটু রেখেছি, সেটা হলো আপনাদের মধ্যে অনেকে আমাদের এফআরসিতে বোধহয় ছিল, না? 2-1 জনের নাম একটু পরিচিত মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না আর কি, নাম দেখে মনে হচ্ছে এরা ছিল। আজকে নটরডেম কলেজে রেজাল্ট দিয়েছে, আপনারা কেউ কি নটরডেমে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন বা কারো হয়েছে কলেজে? ওকে, দেখেন আপনাদের জন্য কি অঙ্ক আছে, এই যে ম্যাথ ফর প্র্যাকটিস। একটা হলো একটা র্যান্ডম সরলরেখা দেওয়া আছে, এত রেখার ঢাল নির্ণয় করো। আর একটা দিচ্ছে এত রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখেন একটু আগে যে লাস্ট যে অঙ্কটা করলাম, একটি রেখা এক্স অক্ষে ধনাত্মক অংশে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই রেখার ঢাল নির্ণয় করো। এত রেখা ঢাল কোণ, দেখেন প্রত্যেকটা অঙ্ক দেখেন, এটা আসছে জাহাঙ্গীরনগরে 19-20 সালে, 19-20 সালে আসছে। এটা আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে 17-18 সালে। তারপরে প্রথমটা আসছে ঢাকা বোর্ড 23 সালে, মানে গত বছর। তারপরটা আসছে ময়মনসিংহ বোর্ড 22, এই যে ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। দেখেন প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ এর জন্য ভর্তি পরীক্ষায় বোর্ড প্রশ্নে আসছে। এই টাইপের অঙ্ক ছাড়া আসার কোনো চান্স নাই, হ্যাঁ। আশা করছি আপনারা এই টাইপের অঙ্ক আসলে পারবেন। ওকে, তাহলে আজকে আমরা আর না আগাই, যেহেতু ছোট ক্লাস নেওয়ার কথা ছিল, শুধুমাত্র ঢাল সম্পর্কিত কয়েকটা কথা আমরা। এখন আপনারা একটু দয়া করে কি করবেন, দয়া করে অঙ্কগুলি একটু প্র্যাকটিস করবেন, করে আপনারা কুইজটা ভালোভাবে দিবেন। কুইজটা ভালোভাবে দিলে প্রথম দিকে থাকতে পারলে আপনারা একটা গিফট হ্যাম্পার পাবেন, সেটা আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য ওইখানে কনসিডারেশন পাবেন, অথবা অন্য কোনো গিফট পাইতে পারেন। এই জন্য বলবো যে একটু মিলা বলছে পারবো, ঠিক আছে, হ্যাঁ পারাই উচিত, না পারার কোনো কারণ দেখি না। তো পারবেন না মানে কি? অবশ্যই পারবেন, পারতেই হবে। আমরা আপনারা
আমাদের টিম এফটি থেকে এইচএসসি 2026-এর কোর্স শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের সাথে আপনাদের এইচএসসি জার্নি শুরু করতে পারেন। আপনাদের যেখানে ভালো লাগবে সেখানেই পড়তে পারেন, বাট আমাদের কাছে আপনারা পড়তে পারেন, সুযোগ আছে। হ্যাঁ, তো আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আশা করছি আমাদের সাইকেলগুলিতে আপনাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশায় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।